আসসালামু আলাইকুম। বেগুনের ভর্তার রেসিপি দেখাবো। একটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, কয়েকটি পেঁয়াজ আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি, একটি টমেটো নিয়ে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি বেগুনটাকে পুড়ে নিব আর বাকিগুলোকে কড়াইতে টেলে নিব। বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটু তেল মেখে নিচ্ছি, একটু সরিষার তেল মেখে নিচ্ছি। বেগুনটা আমি এই গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ আর রসুনগুলো খোসা না ছাড়িয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলো নেড়ে চেড়ে দিতে হবে, না হয় এক সাইড থেকে পুড়ে যাবে। আর এইভাবে কখনো পেঁয়াজ আর রসুন খেয়েছেন কিনা একটু জানিয়ে দিবেন। এদিকে বেগুনটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার পেঁয়াজ আর রসুনগুলো হয়ে গেছে আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি রসুনগুলো আর পেঁয়াজগুলো ছিলে নিব, খুব সহজে ছিলা যাবে। এই যে এভাবে ছিলে নিব সবগুলো। সবগুলো রসুন ছিলে নিয়েছি, এখন পেঁয়াজগুলো ছিলে নিব। এভাবে সহজে ছিলা যাচ্ছে। পেঁয়াজ এবং রসুনগুলো ছিলে নিয়েছি, এখন আমি বেগুনটা ছিলে নিব। মরিচগুলো হয়ে গেছে, আমি এটাকে ভাগ করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনটা সম্পূর্ণ ছিলে নিয়েছি। এখন একটি আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটোটাও নিয়ে এসেছি। ভালো করে রসুনগুলো চটকিয়ে নিব। আর এভাবে এই বেগুনের ভর্তাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। রসুন আর পেঁয়াজগুলো এভাবে চটকিয়ে নিয়েছি। মরিচগুলো নিব, লবণ দিয়ে দিচ্ছি, আলুটা কষিয়ে নিব। এখন বেগুনটা চটকিয়ে নিচ্ছি। বেগুনটা অনেক ভালো সিদ্ধ হয়েছে, তাই গলেই গেছে একেবারে। টমেটোটাও চটকিয়ে নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে দিব, ভালো করে মেখে নিব। আমার বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে আর আমি সাজিয়ে নিয়েছি।